মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে ক্লাস 6-এর যে ইতিহাস বইটি রয়েছে তার যে তোমার অষ্টম অধ্যায়টা রয়েছে সেখানে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করতে হবে বা পড়তে হবে সেই সমস্ত বিষয়গুলো এখানে বলে দেওয়া হচ্ছে এবং সবটা হয়তো কমপ্লিট হবে না, তাই আমরা এগুলো পার্ট পার্ট করে আনবো। প্রথমত এই যে আমরা পেজটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাবো যে তক্ষশিলা মহাবিহার এটা পুরোপুরি করতে হবে, যে কারা পড়তে আসতো, কী ক্রাইটেরিয়া ছিল সবটাই টিকা হিসাবে, এবং তৎকালীন সময়ে কোন বৌদ্ধ বিহারগুলো জনপ্রিয়তা অর্জন করছে সেগুলো, এবং তার সাথে সাথে যে টুকরো কথায় আছে প্রাচীন ভারতের শিক্ষক বলতে কাদের বোঝায়, দুজনকে বোঝায়, একটা আচার্য আর একটা উপাধ্যায়। আচার্য কারা? যারা সমস্ত বিষয় পড়াতো এবং বাড়িতে ছাত্ররা পড়তে আসতেন, বিনিময়ে কোনো বেতন নিতেন না। কিন্তু উপাধ্যায় হচ্ছে তারা নির্দিষ্ট একটা করে বিষয় পড়াতেন এবং তারা কি করতেন না বেতন নিতেন। আর মহিলা আচার্য হলে তাদেরকে বলা হতো আচার্যা, আর মহিলা যদি উপাধ্যায় হতো তাকে বলা হতো উপাধ্যায়া। এই বিষয়গুলো দেখতে হবে। আর বিদ্যা আড়ম্বর জিনিসটাও দেখতে হবে, যে আমাদের যেমন হাতে খড়ি হয় ঠিক সেরকমই হাতে খড়ি যে বিষয়টা গুপ্ত যুগে প্রচলিত ছিল সেটাকে বলা হয় বিদ্যা আড়ম্বর। এখানে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে ঋগ্বেদে কি ভাষা ব্যবহার করা হতো। আচ্ছা, অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার লেখা, আর প্রাকৃত এবং পালি ভাষা বিষয়টা, আর জৈন ধর্মগ্রন্থে বা জৈন যে ধর্মীয় যে প্রচার সেখানে কোন ভাষা ব্যবহার করা হতো, আর বৌদ্ধ ধর্মে কোন ভাষা ব্যবহার করা হতো। এখানে দেখতে হবে রামায়ণ মহাভারতে, যে রামায়ণকে বাংলায় অনুবাদ করেন কে, সাংস্কৃতিক লেখেন কে, মহাভারতকে বাংলায় অনুবাদ করেন সংস্কৃত ভাষায় কে লেখেন, কেন আমরা মহাভারতকে পঞ্চম বেদ বলছি বা পঞ্চম বেদ কাকে বলা হয় ইত্যাদি। আর টুকরো কথাই আছে ব্রাহ্মী লিপি আর খরষ্টি লিপি। বাঁ দিক থেকে যে লিপি লেখা হতো তাকে বলা হয় ব্রাহ্মী লিপি, আর ডান দিক থেকে যে লিপি লেখা হয় তাকে বলা হয় খরষ্টি লিপি। এটাও টিকা হিসেবে করতে হবে। পরবর্তী পার্ট আসছে খুব শীঘ্রই চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, জানাবে তোমাদের নিজস্ব মতামত। ধন্যবাদ।